डायरेक्टर आलिया यूनिवर्सिटी लेक्चरर मुफ्ती साहेब हुजूर सुन्नतुल জামাতের সুপ্রিমো আমাদের মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব দিগার ওলামায়ে কিরাম সম্মুখে বসে থাকা দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বাবাজি ভাইরা সুন্নাতুল জামাত কমিটির সদস্যরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করছি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা মহতি সমাবেশে আমার মতো গুনাহগারকে মাইকে দু চারটে কথা বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি সকলে বলুন আলহামদুলিল্লাহ। বেশি কথা নয়, আমরা সকলে দাদা হুজুর কেবলাকে ভালোবাসি। হাত তুলে দেখেন, হাতটা নামান, বেয়াদবি মাফ করবেন। 5 হুজুর কেবলাকে সকলে ভালোবাসি। এখন দাদা হুজুর কেবলা ওসিয়াতনামাটা কেন দিলেন, কেন ওসিয়াতনামাটা দিলেন? উদাহরণস্বরূপ একটা কথা আমি বলছি, হায়াত মউতের ব্যাপার কেউ জানে না, লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুন। এখন দাদা হুজুর ওসিয়াতনামাটা দিয়েছেন, সেই অনুযায়ী চলা মানে দাদা হুজুরকে মানা, আর তার বিরোধী কোনো কথা খেলাফ চলা মানে দাদা হুজুরকে অস্বীকার করা। টাকা চেয়ে নেওয়া জায়েজ, বহু রকম ফাঁকড়া দেখাতে পারি, কিন্তু না চেয়ে নেওয়াটাই দাদা হুজুরকে মানা। কথা ঠিক না বল? অনেকেই প্রশ্ন করেন ফুরফুরা শরীফের কাইয়ুমুজ্জামান আলা হযরত বড় হুজুর বীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজো সাহেবজাদা আল্লামা পীর আবু ইব্রাহিম হুজুর ওনাদের সাথে অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে কেন জলসা করেন? আমি তাদেরকে বলবো, মনে সন্দেহ না রেখে আমার হুজুর কেবলার সাথে ডাইরেক্ট কথা বলবেন, পেছনে গীবত করবেন না। মুফতি সাহেব হুজুরের একটা ক্যাসেটে শুনেছিলাম যে আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর বীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ ভক্ত নয়, চোখলা ভক্ত। আর আমার হুজুর কেবলা বলে শুধু চোখলা হলে হবে না, চোখ ও কান খোলা দুটোই ভক্ত হতে হবে। সুন্নাতুল জামাতের সাথে প্রথমত আমার হুজুর কেবলা আরেকটা কথা বলেন, আমরা বড় হুজুর কেবলার আওরাত এবং হুজুর কেবলারা বিশেষ করে আমি ওপর দিকে থুতু ফেলি না, যে থুতু ফেলবো সে থুতু চাটবো না, ফেলবো তা ফেলবো, চাটার দিকে নাই। অনেকেই আছি থুতু ফেলি আবার থুতু চাটি। অতএব আমার হুজুর কেবলার ব্যাপারে কেউ পেছনে কোনো কথা গীবত না বলে, যার যে বিষয়ে উদার নীতি, মনের আশা ভরসা নিয়ে হুজুর কেবলার সাথে কথা বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উভয়কে শান্তি দিবেন। বড় হুজুর বীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, হ্যাঁ গো বাবা শোনো, এই ফুরফুরা শরীফে এসেছো, এমন একটা সময় আসবে কথা বলার লোক থাকবে না। এখন বলার লোক আছে, লোক বসে না, এমন একটা সময় আসবে কথা বলার লোক থাকবে না। আমরা ফুরফুরা শরীফের সকলে ভক্ত মুহিব্বিন মুরিদিন আমাদের সম্মুখে দাদা হুজুরের ওসিয়ত যার মধ্যে পাবো, শরীয়ত যার মধ্যে পাবো, ওই দাদা হুজুরের কথা অনুযায়ী তাকে মানবো, আর যাকে শরীয়তের ওসিয়তের ভেতরে পাবো না তাকে আমরা মানবো না, মানবো না, মানবো না। আমি 1992 সালে ফুরফুরা শরীফে এসেছি ন্যাংটোবেলায়। 2009 সালে চাকরি পেলে এমএসসিতে চাকরি পেয়ে যেতে পারতাম। হুজুর কেবলার অনেক সোর্স ছিল, আমি চাকরি পেয়ে যেতে পারতাম। যতবারই বলেছেন আমি ততবারই বলি যে হুজুর আপনাকে আমি ছেড়ে যাব না, চাকরিতেই যাব না। কারণ যে মানুষ সামনে আছেন বলা ঠিক নয়, এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে হুজুর কেবলার কাছে থাকার জন্য অনেকে অনেক রকম কথাও বলতে পারে, সেদিক থেকে আমাদের সচেতন হতে হবে। কারণ হুজুর কেবলা আমাদের এই শিক্ষায় কোনোদিন তাকে ওসিয়তের খেলাফ পায়নি। হুজুর কেবলা স্টেজে আছেন, তাকে কোনোদিনে শরীয়তের ওসিয়তের খেলাফ পায়নি। যেদিন হুজুর কেবলাকে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তাকে ওসিয়তের বিরোধী পাবো, তাকেও আমরা মানবো না। কথা ঠিক না বলুন? হুজুর আছেন, আমরা দাদা হুজুরের কথা মেনে চলি। বর্তমান কোন হুজুর যাকে পাবো তাকে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা দোয়া করবেন, হুজুর কেবলার মানসিক আঘাত দিচ্ছে অনেকে, মানসিক আঘাত, তাদেরকে আল্লাহ হেদায়েত করেন। যদি তাদের আমার হুজুর কেবলাকে যারা মানসিক আঘাত দিচ্ছেন, যদি তাকদীরে হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত করে, আর যদি মুকাদ্দারে হেদায়েত না থাকে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়। কারণ এই কথাটা বলার কারণ আছে, কারণ যে মানুষটা সারা জীবন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ঐক্যের জন্য জীবনটা অতিবাহিত করে দিল, সেই মানুষটাকে অনেকে মানসিক আঘাত দিতে চায়। অতএব আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমরা মুসলমান কদিন বাঁচবো জানি না, যেভাবে শত্রুতা বেড়ে আসছে, চারিদিক দিয়ে ঝেঁপিয়ে পড়ছে, এইভাবে কোনো নেতা নেত্রীর কথা অনুযায়ী আমরা চলবো না। যেভাবে আমরা মুসলমান একতা হতে পারি, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আমরা বিচ্ছিন্ন হয়ে
আল্লাহর রশিকে মজবুত করে ধরবো। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।